সহসভাপতি বাংলাদেশ আহলে যুব সংঘ গাজীপুর উত্তর সাংগঠনিক জেলা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه متفق عليه. প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই দিনই বৈঠকে আমরা মুসলিম দিনী ভাই পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ, এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি সেই মহামানবের উপর। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে, বক্তব্যের শুরুতে আমরা একটা কোরআনের আয়াতের আমল করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে মজলিসে বলা হয় যে তোমরা জায়গাটা খালি করে দাও, প্রশস্ত করে দাও, উঠে দাঁড়িয়ে সামনের জায়গাটা পূরণ করে দাও, তখন তোমরা সেটাকে করে দিবে। এটা হচ্ছে আল্লাহর বিধান এবং আল্লাহর হুকুম। আমাদের উপস্থিতি কম হোক, কিন্তু বৈঠকের সৌন্দর্য হচ্ছে সামনের জায়গাগুলোকে পূরণ করা। আল্লাহর এই কোরআনের আয়াতের আমল আমরা করব, প্রতিশ্রুতি করেছি, সামনের জায়গাগুলোকে আমরা পূরণ করে বসি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমার জন্য বক্তব্য দেওয়াটা আসলে খুবই কঠিন, কারণ দীর্ঘ প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো জুমার খুতবা দেওয়া হয়েছে। তারপরেও যেহেতু আপনারা ভালোবেসেছেন, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। উল্লেখিত বিষয়ের পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করি নাই একটা উদ্দেশ্য ছাড়া, সেটা হচ্ছে আমার ইবাদত। অর্থাৎ মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। এবার ইবাদতটা কি তাফসীর করুন। প্রত্যেকটা তাফসীর কারক এই ইয়াবুদুনের অর্থ করেছেন লিওয়াহিদুন, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি যে তারা আমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে এই জন্য। অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। তাহলে ইবাদতটাই হচ্ছে তাওহীদ, তাওহীদটাই হচ্ছে ইবাদত। এবার আসুন, আমি এবং আপনি
ইবাদত যদি পাহাড় সমপরিমাণ করি, আর ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত আছে এই শর্ত যদি পূরণ না করি, তাহলে পাহাড় সমপরিমাণ ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। ওই যে বাচ্চাদেরকে আমরা একটা হাদিস পড়াই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমল যদি আপনার অল্প হয়, কিন্তু আমলের মধ্যে যদি কবুল হওয়ার শর্ত পূরণ হয়, তাহলে এই অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আমল যদি বহু হয়, কিন্তু আমলের মধ্যে যদি আমল কবুল হওয়ার শর্ত না থাকে, তাহলে এই বহু আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আমল ইবাদত সবাই করতে পারে, কিন্তু ইবাদত কবুল হওয়ার শর্ত পূরণ করে ইবাদত সবাই করতে পারবে না। তাহলে এবার আমাদের জানা প্রয়োজন ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি, তাই না? ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক, আল ইখলাসু ফি ইবাদাতিল্লাহি তাআলা, ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। আপনার ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি পৃথিবীর মধ্যে কোনো পাপ করেন, এই পাপটা শুধুমাত্র একটা পাপ। আপনি যদি চুরি করেন, এই পাপটা পাপ, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় পাপ না। আপনি যদি জিনা ব্যভিচার করেন, এটা একটা পাপ, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় পাপ না। আপনি যদি খুন করেন, এটা একটা পাপ, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় পাপ না। কিন্তু আপনি যদি ইবাদত করেন, আর ওই ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, তাহলে এই ইবাদত একটা পাপে পরিণত হবে। শুধুমাত্র পাপে পরিণত হবে না, বরং পৃথিবীর সবচাইতে বড় পাপে পরিণত হবে। কি অবাক করার বিষয় না? ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, কিন্তু ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, মানে ইবাদত যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য না হয়, তাহলে এই ইবাদতের কারণে জাহান্নামে যেতে হবে। দেখাই কিভাবে শিরক হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তি শিরক করলো। মানে জীবনে কোনোদিন সালাত আদায় করে না, এমন একটা বাড়িতে সে গিয়েছে যে বাড়ির সবাই সালাত আদায় করে। এখন চিন্তা করলো, এই বাড়ির সবাই সালাত আদায় করে, আমি যদি সালাত আদায় না করি কেমন দেখা যায়? বলেন তো, এই সালাত আল্লাহর জন্য হলো নাকি কেমন দেখা যায় এই জন্য হলো? কেমন দেখা যায় এর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, একনিষ্ঠতা না, ইবাদত কিন্তু ইখলাস না থাকার কারণে, আল্লাহর জন্য না হওয়ার কারণে, তাওহীদ না থাকার কারণে, আল্লাহর নবী বললেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, ওই ব্যক্তি শিরক করল। এতটুকুই শেষ না, আরেকটা দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, রোজা রাখলো, সেও আল্লাহর সাথে শিরক করলো। জীবনে কোনদিন সিয়াম রাখে না, এবার চিন্তা করছে যে অমুক বাড়িতে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে, আজকে যদি সিয়ামটা না থাকি কেমন দেখা যায়? বলেন তো, এই সিয়াম কি আল্লাহর জন্য রাখলো নাকি মানুষ কি বলবে এই জন্য রাখলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে,
তাহলে ওই ব্যক্তি শিরিক করবে। আবার দেখুন আল্লাহ সাল্লাল্লাহু কি বলছেন, ওয়ামান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলো, দানবীর উপাধি পাওয়ার জন্য দান করলো, এই ব্যক্তি শিরক করলো। দেখেন ব্যক্তিকে ওয়াজ মাহফিলের পোস্টারে নাম দিলে 50,000 টাকা দেয়, নাম না দিলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। এমন ব্যক্তি আছে না? আছে। আর আল্লাহ রাসূল কি বললেন, ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। বক্তা যখন ওয়াজ মাহফিলে কালেকশন করে, যখন 50,000 টাকার পার্টি পায়, বক্তা দেখে না 50,000 টাকা হালাল থেকে দিল না হারাম থেকে দিল, বক্তা বলেন নারায়ে তাকবীর। আর বক্তাকে যখন রিকশা চালক সারাদিন রিকশা চালিয়ে 500 টাকা দেয়, বক্তা বলে তার বলা কি আছে, রুমালে দিয়ে দাও। বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোথায় নেবেন? শিরক। এবার আসুন ওই যে সূরা লুকমানের আয়াতটা পড়ে দেখুন। লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, ইন্নাশ শিরকা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপ। তাহলে সালাত মানুষকে দেখানোর জন্য করার কারণে সে কি করলো? পৃথিবীর সবচাইতে বড় পাপ করলো। সিয়াম ইখলাস না থাকার কারণে, একনিষ্ঠতা না থাকার কারণে কি করলো? পৃথিবীর সবচাইতে বড় পাপ করলো। সাদাকা ইখলাস না থাকার কারণে, একনিষ্ঠতা না থাকার কারণে ইবাদত করার পরেও পৃথিবীর সবচাইতে বড় পাপী। এবার সকালবেলায় আপনার মুফতি বলবেন যে এগুলো তো ছোট শিরক, বড় শিরক না। শুনুন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, শিরক ছোট হোক আর বড় হোক ক্ষমা করে দেওয়া হবে না। শিরক এমন একটা অপরাধ, ছোট হোক আর বড় হোক, তওবা করে যদি চিরতরে ফিরে না আসে ক্ষমা করে দেওয়া হবে না। তাহলে ইবাদতের মধ্যে সর্বপ্রথম কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, তাওহীদ, মানে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। ভাই আমি যখন বাসাতে সালাত আদায় করি, 2 রাকাত সালাতে সময় লাগে মাত্র 2 মিনিট। আপনার এলাকাতে এসেছি, আমার পাশে 2 জন পছন্দের দিনী ভাই দাঁড়িয়েছে, এবার আমার 2 রাকাত সালাত আদায় করতে সময় লাগে 5 মিনিট। বলেন এই যে সুন্দর করে সালাত আদায় করা কার জন্য হলো? আল্লাহর জন্য নাকি দেখানোর জন্য? এটাই হচ্ছে শিরক। তাহলে ইবাদত করতে হবে খাঁটি ভাবে। কেমন খাঁটি ভাবে? কোরআনুল কারীমের সূরা আন-নাহল খুলুন, ৬৬ নম্বর আয়াতটা বের করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীর মধ্যে রয়েছে একটা বিশাল শিক্ষা। 4 পায়ের প্রাণীর মধ্যে রয়েছে তোমাদের জন্য একটা বিশাল শিক্ষা। গাভীর মধ্যে রয়েছে তোমাদের জন্য একটা বিশাল শিক্ষা। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে গাভীর মধ্যে তোমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? আমি আল্লাহ গাভীর রক্ত এবং গোবরের মাঝখান থেকে তোমাদেরকে দুধ পান করাই। ওই দুধ পান করে তোমরা পরিতৃপ্তি লাভ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাভীর পেটের প্রথম স্তরে থাকে রক্ত, 2 নাম্বার স্তরে থাকে দুধ, 3 নাম্বার স্তরে থাকে গোবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে আমি তোমাদেরকে দুধ পান করাই। কোনদিন গাভীর ওই বাট দিয়ে দুধের পরিবর্তে রক্ত আসে না। ওই গাভীর বাট দিয়ে কোনদিন দুধের পরিবর্তে গোবর বের হয় না। রক্ত গোবরের মাঝখান থেকে শুধুমাত্র খাঁটি দুধটাই আমি আল্লাহ যেমন বের করি। পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত এমন খাঁটিভাবে করবে, বিন্দু পরিমাণ কোনো কিছু আমি ছাড়া অন্য কারো সন্তুষ্টি থাকা যাবে না।
যদি থাকে তাহলে আপনাকে আপনার ওই হজ নিয়ে, আপনাকে ওই দান করার কারণে, আপনাকে ওই সালাত নিয়ে, আপনাকে ওই সিয়াম নিয়েই জাহান্নামে যেতে হবে। কারণ ইবাদত যদি আল্লাহর জন্য না হয় তাহলে ওই ইবাদতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক। 2 নাম্বার বিষয় ইবাদত কবুল হতে হলে সেটা কি? মুতাবিআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। আপনাকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে নিযুক্ত করে নাই। একজন মানুষকে আপনার জন্য পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত পৃথিবীর কোন খাজা বাবা, পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন মাশায়েখ, পৃথিবীর কোন শায়েখ, পৃথিবীর কোন মাদানী, পৃথিবীর কোন ডক্টর, তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে কি বলছে খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, হাসি খুশি ভাবে জান্নাতে প্রবেশ করো। এটা বলেন না। কি বলেছেন? আল্লাহকে মেনে চলো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। মানে আপনি যদি আমল করেন, ওই আমল যদি আল্লাহর পদ্ধতিতে না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না হয়, আল্লাহি এই আমলগুলোকে বাতিল করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন খুলে দেখুন 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হাশর আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, রাসূল তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তাই থেকে তোমরা বিরত থাকো। রাসূল কি দিয়েছেন দেখা যাবে না, দেখতে হবে রাসূল দিয়েছেন কিনা। রাসূল কি থেকে নিষেধ করেছেন এটা দেখা যাবে না, দেখতে হবে রাসূল নিষেধ করেছেন কিনা। যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, গ্রহণ করতে হবে। যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিরত থাকতে হবে। কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জীবনের 90% নয় 99% ক্ষেত্রে অনুসরণ করা হয় না। একটু দেখাবো আপনাকে, একটু দেখাই। আপনার সমাজে বিবাহ হয় কি হয় না? আপনার সমাজে যখন বিবাহ হয়, ওই বিবাহ বাড়িতে প্রথম দিন একটা অনুষ্ঠান করা হয় যার নাম গায়ের হলুদ। ছেলে পক্ষ থেকে মেয়েদের বাড়িতে আসে হলুদ দেওয়ার জন্য, মেয়ে পক্ষ থেকে ছেলেদের বাড়িতে যায় হলুদ দেওয়ার জন্য, যায় কি যায় না? আপনাকে আজকে আমি বলে গেলাম, বিবেক দিয়ে কথাগুলো শুনে রাখবেন। কালকে সকাল থেকে দলিল খুঁজতে দেখুন, কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা গায়ের হলুদের এই নিয়ম পদ্ধতি খুঁজে বের করতে পারবে না ইনশাআল্লাহ। শুনুন, যখন ছাত্র ছিলাম তখন কিতাব ব্যাগের মধ্যে নিয়ে ঘুরতাম, এখন কিতাব মাথায় নিয়ে ঘুরি। কিতাব এখন ব্যাগে নেওয়ার প্রয়োজন পড়ে না। এবার বলুন,
ওই যে মুফতি সাহেব ওই বিবাহ করাতে গেল, এই বিবাহের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো। মুফতি সাহেব কোন দলিলে কোন যুক্তিতে বিবাহ করা গেল? আরো একটা দেখাই, যখন বিবাহের বৈঠকে বসা হয়, মনে রাখবেন একজন নারীর জন্য 14 জন পুরুষের বাহিরে অন্য কোন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয়। অনুরূপভাবে একজন পুরুষ 14টা সম্পর্কের নারী ব্যতীত অন্য কোন নারীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, যদি সময় সুযোগ হয় পর্দা বিষয়ে কথা বলবো আরো দিন ইনশাআল্লাহ। 14 জনকে বাবার মতো 4 জন নিজের বাবার সাথে দেখা করবে, নিজের চাচার সাথে দেখা করবে, আপন চাচা বাবার ভাই, নিজের মামার সাথে দেখা করবে, নিজের মামার সাথে দেখা করবে আপন মামা। 4 দেখা করবে দুধ বাবার সাথে। আপনি যদি 2 বছর হওয়ার আগে কোনো মহিলার দুধ পান করে থাকেন, এই মহিলার স্বামী হচ্ছে আপনার বাবা সমতুল্য, তার সাথে আপনি দেখা করতে পারবেন। কয়জন গেল? 4 জন। এবার আসলে ভাইয়ের মতো 4 জন। কয়জন? নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। এরপর আপনি যদি কোনো মহিলার দুধ পান করে থাকেন, এই মহিলার যে সকল ছেলে আছে এই ছেলেদের সাথে আপনি দেখা করতে পারবেন। নিজের দাদার সাথে দেখা করতে পারবেন, নিজের নানার সাথে দেখা করতে পারবেন। কয়জন গেল? 8 জন। এরপরে আসেন, ছেলের মতো 4 জনের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। নিজের ছেলের সাথে সাক্ষাৎ করবেন, স্বামীর ছেলের সাথে সাক্ষাৎ করতে পারবেন। মানে আপনার স্বামীর যদি 2টা স্ত্রী থাকে, 3টা স্ত্রী থাকে, 4টা স্ত্রী থাকে, অন্য অন্য যে সকল স্ত্রীর ঘরের ছেলে আছে ওই ছেলের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, দেখা করতে পারবেন, কেন আপনি তার মা। এরপরে ভাইয়ের ছেলের সাথে দেখা করতে পারবেন, বোনের ছেলের সাথে দেখা করতে পারবেন। কয়জন গেল? 12 জন। 13 নম্বর, আপনি যদি কোন ছেলেকে 2 বছর হওয়ার পূর্বে দুধ পান করিয়ে থাকেন, তাহলে এই ছেলের সাথে আপনি দেখা করতে পারবেন। কয়জন গেল? 13 জন। আপনি আপনার স্বামীর সাথে দেখা করতে পারবেন। কয়জন হলো? 14। আল্লাহর কসম, পৃথিবীর কোন মুফতি এই 14 জন শ্রেণীর, এই 14টা শ্রেণীর পুরুষের বাহিরে যদি অন্য কোন পুরুষের সাথে দেখা করার প্রমাণ দিতে পারে, সেই দিন মুফতি সাহেবের জুতা আর আমার গাল, মুফতি সাহেব যত মারতে পারে আর আমার গাল যত লোড নিতে পারে। এবার আসুন, যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে বিবাহের বৈঠকে বসে 3 জন এলাকার চরিত্রহীন ব্যক্তিকে, 4 জন এলাকার বিঘুর ব্যক্তিকে, এলাকার জর্দাখুর বেনামাজি প্রস্তাব করে পানি দেয় না এমন ব্যক্তিকে মেয়ের কাছে হুজুর পাঠিয়ে দিল, যাও মেয়ের কাছ থেকে কবুল নিয়ে আসো। আগামীকাল সকাল থেকে গবেষণা করা শুরু করবেন। কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে, কোনো মুফতি প্রমাণ করতে পারবে না বেগানা কোনো পুরুষ মেয়ের কাছ থেকে কবুল নিয়ে আসবে। কবুল কে নিয়ে আসবে? বাবা বলবেন মেয়েকে, মেয়ে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারণার বিনিময়ে আমি তোমাকে বিবাহ দিতে চাচ্ছি। আল্লাহ নবী বলছেন, মেয়ে যদি নীরব থাকে, নীরবতার সম্মুখের লক্ষণ দিয়ে দাও। মেয়ের বাবা যাবে মেয়ের কাছে কবুল নিয়ে আসার জন্য, এরপর বাবা বিবাহ বৈঠকে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমকে পরিবর্তন করে মুফতি সাহেবের উপস্থিতিতে এই যে নতুন সিস্টেমের বিবাহ করানো হয়, অথচ আল্লাহ নবী বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যে সিস্টেম দিয়েছে ওই সিস্টেম তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমকে পরিবর্তন করে নতুন সিস্টেম চালু করা হলো কি হলো না? এই ইবাদত বাতিল, এই ইবাদত আল্লাহর কাছে, এই বিবাহ আল্লাহর কাছে কবুল হবে না। এই বিবাহ যাদের হয়েছে, এই বিবাহ যাদের হয়েছে তাদের বিষয়ে ফয়সালা হচ্ছে ইল্লা মা ক্বাদ সালাফ, পিছনে যা হয়ে গেছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সামনের দিনগুলো জানার পরে, জ্ঞান আসার পরে আর নতুন করে করতে পারবে না। যদি করে
তাহলে এই বিবাহ হবে না, এটা জিনাতে পরিণত হবে। আমি আপনাকে আরো দেখাই, পৃথিবীর একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কিভাবে করতে হবে তার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য সাত আসমানের উপরে আল্লাহর কাছে নিয়েছেন, মেরাজে নিয়েছেন। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই মেরাজের রাত্রিতে একটা ইবাদতকে দেওয়া হয়েছে, সেই ইবাদতের নাম কি? সালাত। বলুন, মেরাজের রাত্রির আগে আল্লাহ কেন সালাত দিলেন না? কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের প্রশিক্ষণ ছিল না। আগে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দিলেন, সালাতের প্রশিক্ষণ দিলেন, এরপর বললেন এইভাবে সালাত আদায় করবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رايتموني يصلي। পৃথিবীর মানুষ, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাতের পদ্ধতিকে বাতিল করে যারা ইমাম শাফির পদ্ধতিতে সালাত আদায় করে, যারা ইমাম মালিকের পদ্ধতিতে সালাত আদায় করে, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পদ্ধতিতে সালাত আদায় করে, এবং বর্তমান সময়ে হিজবুত তাওহীদের শয়তান সেলিমের পদ্ধতিতে সালাত আদায় করে, তাদের সালাত হবে কি হবে না? হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তাই থেকে তোমরা বিরত থাকো। সুতরাং পৃথিবীর কোন ইবাদত অন্য কোন মানুষের পদ্ধতিতে চলবে না। একজন মানুষের পদ্ধতিতে ইবাদত করতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে চাইবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, বললেন, কিল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, মেনে চলবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। টয়লেটে যাবেন, কোন দোয়া করে তার পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি দেয় নাই? স্ত্রী সহবাস করবেন, কোন দোয়া করে তার ফয়সালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি দেয় নাই? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ছোট্ট সূক্ষ্ম বিষয়ে ফয়সালা থাকতে আপনি এবার হুজুরের ফয়সালা মানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে বাতিল করে। বলেন, এখানে কি আপনি আল্লাহ নবীর অনুসরণ করলেন? না, করলেন না। তাহলে আল্লাহ নবী কি বললেন? কেউ যদি আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, ওমান আসনি ফাকাদ আবা, আমি ব্যতীত অন্য কোন ব্যক্তির অনুসরণ যদি কেউ করে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতে যেতে অস্বীকার করে। এবার দাওয়াত খাওয়ার বিষয়ে একটু আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার বাড়িতে দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের মধ্যে উঠে পড়েছেন। মহিলা বলছেন, আল্লাহর নবী, আপনি আমার বাড়ির জন্য কিছু দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে বসেই বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তুমি তাদেরকে বারাকা দান করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, তার রিজিকের মধ্যে তুমি বারাকা দান করো। ওয়াগফির লাহুম, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ তুমি তাদেরকে তাদের উপরে রহম করো। এই দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন না, সাহাবীরা আমিন আমিন বললেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা তুইম মান আতা'আমানি, আল্লাহ
তুমি তাকে খাদ্য খাওয়াও যে আমাকে খাদ্য খাওয়িয়েছে, ওয়াসকি মান সাকানি, আল্লাহ তুমি তাকে পান করাও যে আমাকে পান করিয়েছে। এর চাইতে শ্রেষ্ঠ কোন দোয়া হতে পারে ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াকে বাতিল করে যারা 3 ঘন্টার মুনাজাত করলো, এর দলিল পৃথিবীর কোন মায়ের বেটা দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান আতুআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো, ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি আমি নবীর দেওয়া পদ্ধতিকে বাতিল করে নতুন করে পদ্ধতি তৈরি করলো, এই ব্যক্তি মূলত জান্নাতে যেতে চায় না, এই ব্যক্তি হচ্ছে জান্নাতে যেতে অস্বীকার করে। আবার জান্নাতে যাবে না সে, কিভাবে আপনি নেবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর শর্ত গেল, সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সমস্ত ইবাদতগুলোকে বাস্তবায়ন করতে হবে। অন্য কোন ব্যক্তির পদ্ধতি অনুযায়ী ইবাদত বাস্তবায়ন করা যাবে না। 2 নম্বর শর্ত। বাংলাদেশের চিত্র একটু আমি আপনাকে শুনিয়ে দিই। বাংলাদেশ সহ উপমহাদেশের একজন আলেম, যার নাম হচ্ছে মাওলানা জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানের প্রধান বিচারপতি, তিনি একটা বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে ইমাম মানবো কেন, মাযহাব কেন মানবো। এর বইয়ের 43 নম্বর পৃষ্ঠাতে একটা কথা তিনি উল্লেখ করেছেন, সেটা কি? যদি কোনো কোরআনের আয়াত আমার মাযহাবের বিপক্ষে চলে যায়, অথবা যদি কোনো সহিহ হাদিস আমার মাযহাবের বিপক্ষে চলে যায়, তাহলে একজন মুকাল্লিদ আলেম ওই কোরআনের আয়াতকে অমান্য করবে, মেনে চলবে না, ওই সহিহ হাদিসকে মেনে চলবে না, বরং সে তার মাযহাবের উপর অটল থাকবে আর মনে মনে ধারণা করবে আমার ইমামের কাছে হয়তো বা এর থেকে শক্তিশালী কোনো দলিল ছিল। বলেন কোরআনের আয়াত মানা যাবে না, সহিহ হাদিস মানা যাবে না, আল্লাহর কথা মানা যাবে না, নবীর কথা মানা যাবে না, ইমামের কথা তো নেই, মনে মনে ধারণা রাখবে হয়তো বা আমার ইমামের কাছে এর থেকে শক্তিশালী কোনো কিছু ছিল। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না এই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। যদিও তার জুব্বা আছে, যদিও তার দাড়ি আছে, যদিও তার টুপি আছে, যদিও তার পাগড়ি আছে, কিন্তু সে জান্নাতে যেতে চায় না। 3 নাম্বার ইবাদত কবুলের শর্ত, আপনাকে হালাল উপার্জন ভক্ষণ করতে হবে। উপার্জন যদি হালাল না থাকে, ইবাদত করে বিন্দু পরিমাণ লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা, ইয়া আইয়ুহার রাসূল, হে পৃথিবীর সমস্ত রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, এবং আমলে সালিহ করো। তাহলে আমল করার আগে আল্লাহ কি বললেন? হালাল খাদ্য গ্রহণ করতে বললেন। এবার আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। 20 বছর পূর্বে বাবা মারা গেছে, আপনি যেমন বাবার সম্পত্তির মালিক হয়েছেন, অনুরূপভাবে আপনার বোনেও বাবার সম্পত্তির মালিক হয়েছে। এই যে 20 বছর যাবত আপনার বোনের সম্পদ আপনি বুঝিয়ে দেননি, আপনার কাছে রেখে দিয়েছেন,
ওই জমিতে ধান হয়, গম হয়, সরিষা হয়, অথবা ওই জমিতে রুম করে ভাড়া দিয়েছেন, বলেন আপনার এই ধান, গম, সরিষা, রুম ভাড়া এগুলো হালাল না হারাম? হারাম। পবিত্র না অপবিত্র? অপবিত্র। কারণ সম্পদগুলো আপনার না আপনার বলে। এই ধান, গম, সরিষা বিক্রি করে ওই টাকা দিয়ে জুব্বা কিনে জুব্বা গায়ে দিয়ে সামনের কাতারে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই বোনের সম্পদকে বুঝিয়ে দিয়ে, বোনের হককে বুঝিয়ে দিয়ে জুব্বা কিনার টাকা না থাকলে গামছা গায়ে দিয়ে তোমাকে সামনের কাতারে নামাজ পড়তে হবে না। গামছা গায়ে দিয়ে পিছনের কাতারে নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফুম্মা যাকারা রাজুলাই ফিস সাফার", একজন ব্যক্তি ছিল লম্বা সফরে, কঠিন বিপদে পড়ে, আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, বিপদে পড়ে উস্কো খুস্কো চুল নিয়ে, ময়লা কাপড় চোপড় নিয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ তুমি আমাকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ বলছেন, ওই যে লোকটার দিকে তাকিয়ে দেখো, মাতাআলু হারামুন, ও যে খাদ্য খায় খাদ্যটা হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, ও যা পান করে ওটাও হারাম, ওয়া মালবাসাহু হারামুন, ও যে পোশাক পরে আছে, যে জুব্বা গায়ে দিয়ে আছে, এই জুব্বাটা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার গোটা দেহটাই হারামের পরিপূর্ণ। ফাআন্নী ইউস্তাজাবু লিযালিক, আমি আল্লাহ কিভাবে এই হারাম করে দোয়াকে কবুল করতে পারি? বোঝা যাচ্ছে হারাম করে দোয়া আল্লাহ যেমন কবুল করবেন না, হারাম করে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বাস্তবতা দেখুন, আজ থেকে 20 বছর পূর্বে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলে হাত নামানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামিয়ে দিতেন। আজকে দেয় কি দেয় না? আজকে দেয় না। কেন দেয় না জানেন? বাপ তার মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে, অথবা ছোট ছেলেকে ঠকিয়ে বড় ছেলের নামে জমি লিখে দিয়েছে, অথবা বড় ছেলেকে ঠকিয়ে ছোট ছেলের নামে জমি লিখে দিয়েছে। এবার জমি লিখে দেওয়ার পর বাপ বেটা অত্যন্ত আনন্দের সাথে বর্মি বাজার থেকে 1 মণ মিষ্টি কিনে মসজিদে নিয়ে গিয়েছে। এবার এই মিষ্টি বিতরণের ঘোষণা কে দিবে ভাই? আমি দিব না, আপনার মসজিদের ইমাম দিবে? মসজিদের ইমাম দিবে, অথবা মুয়াজ্জিন দিবে। দিবে কি দিবে না? দেবে। বলেন, নিজের কপালে জাহান্নামকে 100% কনফার্ম করে মিষ্টি নিয়ে এসেছে মসজিদে, এই মিষ্টি খাওয়া হালাল না হারাম? হারাম। ঘোষণা কে দিচ্ছে এই হারাম খাওয়া? আল্লাহর নবীর বর্ণনাটা কি ছিল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। পৃথিবীর মানুষ, তোমরা যদি অন্যায় কোনো কাজ দেখো, যদি ক্ষমতা থাকে সেই কাজকে তোমরা হাত দ্বারা বাধা প্রদান করবে। যদি তোমরা সক্ষম না হও তাহলে তোমরা মুখ দ্বারা বাধা প্রদান করবে। তাও যদি তুমি সক্ষম না হও, অন্তর দ্বারা ঘৃণা করবে। এটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্থান। অন্তর দ্বারা ঘৃণা করা মানে মিষ্টি 2টা আগে মেরে দিয়ে পরে ঘৃণা করা নয়। অন্তর দ্বারা ঘৃণা করা মানে মিষ্টি 2টা খেয়ে মিনি সংসদ ভবন 4 স্টলে বসে সমালোচনা করা নয়। অন্তর দ্বারা ঘৃণা করা মানে ওই মিষ্টিকে বর্জন করা। ঠিক। এই জন্য বলি, মসজিদের মিষ্টি আনলে খায়েন না, একটু হিসাব কিতাব করে খায়েন। ঠিক। নিজের কপালে জান্নাত জাহান্নামকে কনফার্ম করে, জান্নাতকে আরাম করে যে মিষ্টি এসেছে, ওই মিষ্টি আপনি যদি খান তাহলে আপনি ওই অপরাধী হবেন। একটা
কথা বলে শেষ করে দিচ্ছি। আপনি যদি আপনার বোনের প্রাপ্ত ওয়ারিশ 20% বুঝিয়ে দেন, আর আপনার স্ত্রী তার বাবার বাড়ি থেকে ভাইদের কাছ থেকে 20% নিয়ে আসে, সমাজের মধ্যে ওয়ারিশ দেওয়া এবং নেওয়ার বিধান চালু হয়ে গেল। দুই পক্ষ আল্লাহর বিধান মানার কারণে জান্নাতে যেতে পারবেন, উপার্জন হালাল হবে। আপনি যদি আপনার বোনের 20% না দেন, আপনার বউকে আপনি কোনোদিন বলতে পারবেন না তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যা পাবা তা নিয়ে আসো। বললে বউ বলবে তুমি কেন দেও না? আপনি যদি আপনার বোনের 20% না দেন, আপনার বউ আপনার শ্বশুর বাড়ি থেকে 20% আনবে না। সমাজে ওয়ারিশ না দেওয়ার না নেওয়ার আইন চালু হয়ে গেল। দুই পক্ষে আল্লাহর আইন না মানার কারণে কনফার্ম জাহান্নামে যেতে হবে। এই জন্য এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা মা বোনদেরকে বলছি, তোমার ভাইয়ের তোমার বাবার ওয়ারিশ থেকে তোমার ভাইদেরকে 80% জমি তুমি ছেড়ে দিবা না। কারণ আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন ভাই বলে নাই বোন আমি ওয়ারিশ নিব না, তুমি নিয়ে। তাহলে তুমি কেন দিবে? সম্মানিত উপস্থিতি, এই যে মসজিদের ইমাম থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত হারাম কর্মকাণ্ডের পরে যে মিষ্টি বিতরণ হয়, আর জাহান্নাম কনফার্ম করে মিষ্টি বিতরণ হয় মসজিদে, এই ইতিহাস বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আসে। ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হয় না। ইমাম সাহেব দোয়া করে দোয়া কবুল হয় না কেন? কারণ ইমাম সাহেব হারাম খায়। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সম্মানিত উপস্থিতি, এই অপরাধটা আপনারা করবেন না। সেটা কি? আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। বর্ণি বাজার থেকে 2 কেজি গরুর গোশত কিনলেন, কষাই আপনাকে এমন ভাবে গরুর গোশত মেপে দিবে যেন আপনি কষাইয়ের বড় দোলাভাই বাড়িতে মাপ দিবেন 250 গ্রাম নাই। বাজার থেকে মাছ কিনবেন, এমন ভাবে আপনাকে মাছ মেপে দিবে আপনার অন্তরটা তৃপ্তি হবে। বাড়িতে এনে মাপ দিবেন, মাছ নেই 250 গ্রাম। এই পাপ যদি কেউ করে, এই ব্যক্তি জীবনেও জান্নাতে যেতে পারবে না। কারণ এই পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আপনি যদি বর্ণি বাজারে 10 বছর কষাইগিরি করেন, আর আপনি যদি আজকে এই বক্তব্য শুনেন, আগামীকালকে সকালবেলার মাইক নিয়ে বের হতে হবে আর বলতে হবে ও শ্রীপুরবাসী বর্ণিবাসী, আমি 10 বছর বর্ণি বাজারে কষাইগিরি করেছি, তোমাদেরকে ওজনে কম দিয়েছি গো, তোমরা ক্ষমা করে দিও। মাইক দিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ এটা মানুষের হক। যদি তা না করেন, মক্কার নিচে যদি আপনাকে কবর দেওয়া হয় ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাংলাদেশের মতো ওজনে কম দেওয়ার দেশ পৃথিবীতে আর একটাও নাই। আর বাংলাদেশের মতো জুব্বা দাড়ি টুপি পাগড়িওয়ালার দেশ পৃথিবীতে একটাও নাই। সুতরাং ইবাদত কবুল হতে হলে 3টা শর্ত লাগবে। 1, ইখলাস থাকতে হবে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। 3, হালাল উপার্জন। যদিও এক একটা বিষয় সাইডে করে আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা করার ব্যবস্থাগুলো সামনের দিনে করে দিন, এবং আজকে যতটুকু বললাম আমাকে সহ আপনাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এগুলোকে কবুল মঞ্জুর করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।